বর্তমানে নেট দুনিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ১০১ মণ খাবার রান্না করার ডেকের ঘটনাটি নেটিজেনদের কাছে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেনই বা জাবরার দরবার শরীফ হুট করে তৈরি করলো বিশাল আকৃতির এই ডেক? কি রহস্য থাকতে পারে এই ডেক তৈরির পেছনে? এমন আরও প্রশ্নের উত্তর মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে জানব সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। প্রায় ৩০০ বছরের বংশ পরম্পরায় ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মানিকগঞ্জ জেলার সবচেয়ে প্রাচীন জাবরা ইমামবাড়ি দরবার শরীফ। এই দরবার শরীফে বর্তমানে পীর হিসেবে সাধারণ মানুষের খেদমত করছেন মাওলানা আবুল কালাম চিশতি। কথিত আছে তিনি একদিন নওগাঁর একটি গ্রামে তার এক ভক্তের বাড়িতে ওয়াজ মাহফিল শেষে স্বপ্নে একটি অলৌকিক ডেক দেখতে পান। সেই সঙ্গে সাদা টুপি ও জুব্বা পরিহিত এক ব্যক্তি তার সামনে আসেন এবং তাকে একটি ডেক তৈরি করতে বলেন। পরবর্তীতে ওই অলৌকিক ব্যক্তির দেওয়ার নির্দেশনা অনুযায়ী প্রায় ১৬ মণ স্টিল দিয়ে ৩ থেকে ৪ জন সুদক্ষ কারিগরের হাতে ৪ থেকে ৫ মাসের অক্লান্ত পরিশ্রমে ৭ লাখ টাকা খরচ করে তৈরি করা হয় এই অলৌকিক ডেক। সেই সঙ্গে এই ডেকে রান্না করার সময় চুলা থেকে ধোঁয়া বের হওয়ার জন্য প্রায় ১২,০০০ ইট ব্যবহার করে তৈরি করা হয় একটি আধুনিক চুল্লি। নওগাঁয় এক ওয়াজে যাইয়া মাহফিল শেষে রুমে শুয়ে আসিলাম। শেষ রাত্রের দিকে এরকম একটা ডেক দেখতে পাইলাম। ডেক এবং একটা নুরানি চেহারালা জুব্বা কোন পরিহিত একটা মানুষও দেখতে পেলাম। তার মাধ্যমে নির্দেশনা পাইলাম। উনার মাধ্যমেই রুহানিভাবে আমি এই ডেকের নির্দেশনা পাওয়ার পরে এই ডেকটা বানাইলাম। ডেকটার ধারণ ক্ষমতা ১০১ মণ। এই ডেকটা বানাইতে মোটামুটি ৭ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। প্রায় ১৫ না ১৬ মণ এসএস ৪-৫ মাস ৩-৪ জন মিস্ত্রি দিয়ে বাড়িতেই বানানো হয়েছে। এই ডেকের যে চুল্লিটা, এই চুল্লিটা বানানোর জন্য ১২,০০০ ইট ব্যবহার করা হয়েছে। এই ডেকে রান্না করার পরে ১০১ মণ খানা নামে, যা প্রায় ১০,০০০ মানুষ খেতে পারে। জানা যায় ১০১ মণ ধারণ ক্ষমতা সম্পন্ন এই ডেকে একবারে ১০,০০০ মানুষের খাবার রান্না করা যায়। এখানেই শেষ নয়, এই ডেকের রয়েছে অলৌকিক নানা ধরনের ক্ষমতা। এই ডেকে রান্না করা খাবার শেষ হয় না। ওরসে আগত মানুষ সবাই খেতে পারেন এই ডেকে রান্না করা খাবার। দরবারে আগত ভক্তরা বলছেন এই ডেকে রান্না করা খাবার এক নিয়তে খেলে সন্তান না হওয়া নারীর সন্তান হয়। যে কোনো দুরারোগ্য ব্যাধি এই ডেকের খাবার খেলে ভালো হয়। সেই সঙ্গে জিন ও ভূতের আসর থেকেও নাকি মুক্তি মেলে এই অলৌকিক ডেকের খাবার খেলে। এমন শত শত অলৌকিক ধ্যান ধারণার কথা প্রচলিত রয়েছে সেখানে এবং দরবারে আসা ভক্তদের মধ্যে। প্রতি বছর ভাদ্র মাসের ১২ তারিখ এবং কার্তিক মাসের ২৭ তারিখ এই দুইবার ঐতিহ্যবাহী জাবরা ইমামবাড়ি দরবার শরীফে বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়। তাতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দরবার ময়দান। এ সময় আগত ভক্তরা তাদের মন বাসনা পূর্ণ হলে পীরের বাড়িতে গরু, ছাগল, খাসি, হাঁস, মুরগি, টাকা পয়সা সহ নানান কিছু নিয়ে আসেন নাজরানা হিসেবে বলে জানা যায়। সিন্নি করে একবার, আর একবার হলো এই ভাদ্র মাসের ১২ তারিখে, যে ১২ তারিখে ১০১ মণ চাউল ধরে ওইটার ভিতরে। ওই ডেক সম্বন্ধে কথার কিন্তু আজমির শরীফ থেকে হাজার বাবার থেকে দরবার থেকে অর্ডার হচ্ছে সরাসরি, তাই এখানে আল্লাহ তার রহমত করছে, তাই এখানে আসছে। আমি এই ডেকটা দেখে আমার ভিতরটা ধরছে। আমি মেদিনীপুর কাদরিয়া তরিকি বায়াত, সেইখান থেকে মেদিনীপুর থেকে বহুত পথ সেই আজমির শরীফ যাকে লাগে। এইখানা আমাদের পাবনা থেকে অনেক লোক আসে, আর সে একমত নিয়মত না খালে সকলের উপাসনা উপকার হয়। আসছি ওই যে মেয়েটা আমার অসুস্থ, অনেক চিকিৎসাপাতি করছি, এরপরে কোনো কিছু হয় নাই। আবার এই জায়গার নাম শুনছি, শোনার পরে আশা করে আসছি যে এই জায়গা আসলে আমার মেয়েটা যদি ভালো হয়, এই জন্য আসছি। এর আগে আমার সমস্যা ছিল আর কি, আমি ছিলাম এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। এর কারণে আমার আপা লাগে বলার পরে আমার কথা শুই না এখানে আসছি।
এ বিষয়ে জাবরা ইমামবাড়ি দরবার শরীফের হুজুর মাওলানা আবুল কালাম চিশতি এটিএন নিউজকে জানান, মানুষ উপকার পায় বলে ছুটে আসেন এই দরবারে, কাউকে দাওয়াত দিয়ে সেখানে আনতে হয় না বলেও মন্তব্য করেন তিনি। আমার কাছে যারা বলছে এই ডেগের খানা খাস নিয়তে খাইয়া অনেক মানুষের বাচ্চা হয় না, তাদের বাচ্চা হয়েছে অনেকেরই। তারপরে অনেকেই অনেক বিপদ আপদ নিয়ে আসে। আমরা নাম মাত্র তদবির দেই, দোয়া কালাম দেই, কিন্তু খাজা বাবা রুচিলায়, এটাকে রুচিলায় আল্লাহ অনেকেরই মনোবাসনা পূর্ণ করে এবং ভালো হয়। তারা ভালো হইয়া আমাদের কাছে আসে, জানায়। ওই গরু ছাগল খাসি মাছি নিয়েও আসে, কত কত মুরগি টুরগি নিয়ে আসে, নিয়ে এসে তো জানায়। অর্থাৎ ভালো হইলেই তো তারা আসে, আর না হইলে তো আসতো না। সাইমন প্রভা, এটিএন নিউজ।